ওকে, হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? কালকে হচ্ছে বাইরে থেকে আসার পরে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে আমাদের। আর ওঠার পরে এত টায়ার্ড ছিলাম কালকে যে মাথা ব্যথা করতেছিল। তারপর রানা হচ্ছে ব্রেকফাস্ট বানাইলো। তো ব্রেকফাস্ট বানানোর পরে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। করার পরে এখন হচ্ছে ভাবতেছিলাম যে না, ব্লগটা স্টার্ট করা দরকার, কারণ আরও আগেই স্টার্ট করতাম, কিন্তু আসলে মাথা এত ব্যথা করতেছিল, শরীরটাও অনেক টায়ার্ড ছিল, যার কারণে একটু লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। তো সবাই কেমন আছেন, কি করতেছেন, সবাই কমেন্টে জানাবেন। আর গাইস, সবাই দেখেন, এখানে হচ্ছে আমার একটা পাখি আছে। ওর আর আমার নেল পলিশের কালার সেম হয়ে গেছে না? দেখেন, সেম না? ওর নাম হচ্ছে কিউই। আর ওর হচ্ছে একটা স্টোরি আছে যে ওর সাথে আমি আরও 2 জোড়া, মানে ওকে সহ আরও 3টা পাখি, মানে মোট 4টা পাখি, 2 জোড়া পাখি কিনছিলাম। তো একদিন হচ্ছে আমি আর রানা সকালে হচ্ছে বাজারে গেছি। তো আয়শা দেখি, মানে বৃষ্টি ছিল, একটু বাতাস ছাড়ছিল, আসার পরে এই খাঁচাটা কী করছে, উল্টে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে সব পাখি, মানে আমার ও সহ আরও 3টা পাখি চলে গেছে। আমি আপনাদেরকে আগের যদি ভিডিও থাকে ওগুলো দেখাবো না। ওরা 4টা ছিল, অনেক সুন্দর, অনেক কালারফুল আমি নিয়ে আসছিলাম। আর সবার ফার্স্টে আমি ওরেই নিয়েছিলাম, তারপরে বাকি 3টা চুজ করছিলাম। তো ওর কি করছে, ওর 4টা পাখি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার এত খারাপ লাগছে। আমি মানে আয়শা দেখি বাসায় যে পুরো, মানে খাঁচাটা পুরো উল্টায় পড়ে আছে, পুরো খাঁচাটা ফাঁকা। তো তারপরে কি করব, কিছু তো করার নাই, এখন পাখি চলে গেছে, এখন ওদের তো কই গেছে, কেমনে গেছে, আমি অনেক খোঁজার ট্রাই করছি, বাট পাইনি। তো পরের দিন সকালবেলা যেটা হয়েছে, আমাদের বাসার বুয়া, মানে বাসার নিচেই থাকে, ওই যে বাসাগুলো দেখতেছেন ওইখানে থাকে। তো এই পাখি সবগুলোই তো চলে গেছে, বাট ও হচ্ছে উঠতে উঠতে নাকি সন্ধ্যার টাইমে যাওয়া আমাদের বাসায় যে কাজ করে যে আন্টি, ওই আন্টির বাসার সামনে মানে পড়ছে। তো পড়ার পরে নাকি 3টা বিড়াল খায়া ফেলতে চাইছিল। তারপরে আন্টির যেই মানে ছেলে আছে, মেয়ে আছে, ওরা নাকি পাইছে, পেয়ে নাকি ওরে নিয়ে ঘরে রাখছে। তো পরের দিন সকালে আমার বাসায় আসছে, আয়শা বলতেছে যে আপু, আপনার তো যে পাখি আছে ওরকম একটা আবার পাখি পাইছি, আপনার থেকে একটু খাবার দিবেন। তখন আমি বলতেছি যে ওটা তো আমারই পাখি। তারপরে যে নিয়ে এসছি ওকে, যাই হোক ও ফেরত আসছে, ও যায়ও আবার ফেরত আসছে, অনেক লয়াল। তো ও আসছে, আর বাকি 3জন আসে নাই। তো ওরা তো চলেই গেছে, জানি না কোথায় গেছে। তারপরে ওর সাথে আরেকটা জোড়া নিয়ে আসছিলাম আমি, গ্রিন কালারের। তো ওই গ্রিন পাখিটাও কিছুদিন আগে আমি খাবার দিতে আসছি এখানে। তো ওই খাবার দেওয়ার সময় কি করছে, আমি মানে ওই সাইডটা ঘুরায় রাখছি, আমি ওই সাইড দিয়ে খাবার দিই। তো ওই সাইড দিয়ে যখন ঘুরায় রাখছি, কারণ যেন ও আর বেরোতে না পারে, কারণ ওই সাইডটা খুলে আমি খাবারটা জাস্ট হাত দিয়ে ঢুকাইতেছি, এই টাইমে হচ্ছে আমার চোখের সামনে মানে চলে গেছে। তো অনেক খারাপ লাগছে, এখন ও একা হয়ে গেছে। তো ওর জন্য ভাবতেছি যে আরেকটা পাখি বা একটা ছেলে, ও মেয়ে পাখি, তো আরেকটা ছেলে পাখি নিয়ে আসবো। যাই হোক, আমার নেল পলিশটা অনেক সুন্দর লাগতেছে না, পুরো ওর সাথে ম্যাচিং হয়েছে। গাইজ, আম্মু আসছে আমাদের বাসায়, আসার সময় পুঁই শাক নিয়ে আসছে গাছের। মা, সকালে কি খাইছো? সকালে পোলাও, গরুর মাংস রান্না ছিল, কালকে পোলাও ছিল, গরম করে খেয়ে আসলাম। বাসায় সবাই কি করে? বাসায় সবাই দেখলাম নাস্তা করতেছে। আমি গাছের থেকে পুঁই শাক নিয়ে আসলাম তোমার জন্য। তুমি কি খাইলা সকালে? আমি ওই যে গরুর মাংস আর পোলাও। আচ্ছা, এই যে আমাদের গাছের পুঁই শাক গুলা কাইটা নিয়ে আসছে আম্মু গাছ থেকে। একটু দেখাও পুঁই শাক গুলা, এই যে একদম ফ্রেশ লাল লাল পুঁই শাক। লাল লাল পুঁই কালকের শাক। ব্লগে দেখানো হয়েছিল পুঁই শাকগুলা। বাহিরে তো গরম, এই জন্য রুমের মধ্যে এসি ছাইরা এখানে শাক কাটতে বসছে, নাহলে বাইরেই বসতো। এত গরম, পাকঘরে ঢুকাই যায় না, এই জন্য রুমের মধ্যে ঠান্ডার মধ্যে কাটতেছে।
একদম ফ্রেশ সবুজ কালার। এগুলাতে কোনো ইয়া নাই, মানে ওই যে এগুলোতে কোনো সার মেডিসিন দেওয়া নাই। বা সার ঠার দেওয়া নাই, একদম গাছের অর্গানিক শাক। এই যে। তাহলে থেকে গেছে আনছি দেখছো? পুরো টাল থেকে কাইটা দিয়ে আসছে। এরা একদম ঘইলা যাবে। যেখানে শুটকি পরিষ্কার করা হইতেছে, এখানে ভাত রান্না করছে, যেখানে পুঁই শাক দিয়ে ডাল রান্না করা হয়েছে। পেঁয়াজ মরিচ কাটতেছে, পেঁয়াজ মরিচ কাটার পরে শুটকি ভর্তা বানানো হবে। এখানে কাঁঠালের বিচি ইয়া করছে, শুকাইছে, কাঁঠালের বিচি গরুর শুকাইছে, মাংস দিয়ে খাবো। গরুর মাংস দিয়ে পরে খাবো। ওইখানে কয়েকটা মুরগি আছে, মুরগি কাঁঠাল আছে একটা, আরেকটা খাইছি আজকে, একটা খাইছি, আরেকটা আছে, ওই যে বিচি আছে ওইখানে। এখানে যে রসুন পেঁয়াজ এগুলো ছিলতেছে, ওই যে মুরগিটা চিল্লানো দিছে আবার। এই যে আরে শুটকি পরিষ্কার করতেছে। দেখেন আমি কি মিথ্যা কথা বলছিলাম? দেখেন সত্যি সত্যি মাংস না। হ্যাঁ, মিথ্যা কিছু বলি নেই, সত্যি। সব জায়গায় রাখা ফার্স্টে মুরগি গুলারে ওই জায়গায় রাখছিল, হ্যাঁ, এখন আইনা এই জায়গায় রাখছে। ওই ও যে যে গরুর মাংস খাইতে খাইতে ভরে হয়ে গেছি, এই জন্য আজকে শুটকি ভর্তা আর শাক ভাজি খাই, শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি। হ্যাঁ, 2-3 দিন ধরে গরুর মাংস খাইতে খাইতে এত বোর হয়ে গেছে, এর জন্য আজকে শুটকি ভর্তা আর পুঁই শাক দিয়ে ডাল রান্না করছে আম্মু, গাছের পুঁই শাক দিয়ে। এখন এই যে শুটকি ভর্তা করবে, এই জন্য এগুলা কাটতেছে। তো সুন্দর হয়েছে। কোনটা? অনেক বড়টা সুন্দর হয়েছে। এই যে আমাদের এখন ডাল চলে আসছে এখানে, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল, এটা হচ্ছে আম্মু রান্না করছে, অনেক মজা। এখানে আছে শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে, এখানে গরম গরম ভাত, গরম গরম ডাল আর গরম গরম লাস্ট 2 দিন আমরা টানা গরুর মাংস খাইতে খাইতে অনেক বোরিং হয়ে গেছি, বোর্ড হয়ে যাওয়ার কারণে আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করছে, লাইট সবজি টাইপের। তো গাছের পুঁই শাক আম্মু নিয়ে আসছে, আর হলো শুটকি ভর্তা, এগুলো দিয়ে আমরা এখন খাবো। আর মুখের টেস্টটাকে ফেরত আনার জন্যই আজকে একটু ঝাল কিছু রান্না করতে বললাম। আজকে সব রান্না করছে হচ্ছে আম্মু, রান্না করছে সব, আর মা হইতেছে সব হইলো প্রসেস করে দিছে, আর আম্মু রান্না করছে। আমি কিছু করি নাই, আমি ঘুমাইছিলাম। আমিও মাত্র ঘুম দিয়ে উঠি। ও ঘুমাইছিল, ওর ঘুম থেকে মাত্র উঠলো। খাওয়া স্টার্ট করতেছি। ও একটা জিনিস বলছি, শুটকি ভর্তা দিয়ে খাইতেছি। অনেক গান, ভালোই জাল হয়েছে, কাঁচামরিচ দিয়ে বানানো হয়েছে, এটাই ভালো। শুকনা মরিচ দেওয়া খাওয়াটা গ্যাস্ট্রিক হয়ে যায়, হেলদি না, ওটা গ্যাস্ট্রিক হয়ে যায়। এই যে আম্মু খাইতে বসছে যে শুটকি ভর্তা দিয়ে, আমি এখন খাবো এখানে, তো আমাকে ভাত দাও। আম্মু ডাল নেন। চামিচটা নেই, কাঠের চামিচ। চামিচ মনে হয় ধুইছিল। হ্যাঁ দেখি তো। আর হ্যাঁ, যেটা পেছনে নিয়ে পড়ছে। লবণ আনতে ভর্তা নেই। অবশ্যই এখন ভর্তা নিব। ঝাল হয়েছে প্রচুর। আগে একটু ভর্তা দিয়ে খেয়ে নেই, তারপরে হচ্ছে শাক শাক নেব। গরম অনেক।
মনে এটা পেলে খুশি হয়ে যাবো হুম মনে ঝাল পছন্দ না মনে তবে খুশি হয়ে যাবো মরিচগুলা ঝাল আছে অনেক আমার একটু লবণ দিবেন নাও জি এখন খাবো গরম ভাতের সাথে খুব মজা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে অনেক ঝাল একদম মনের মতো হয়েছে গরুর মাংস খাইয়া আমার গরুর মাংস এত পছন্দই না আমার পছন্দ হচ্ছে মুরগির মাংস আর এই যে ভর্তা টর্তা গরুর মাংস এত আমার রুহে টানে না অনেক মজা এই যে ভর্তা দিয়ে খাইছি অনেক ঝাল এখন এই যে ডাল দিয়ে শাক দিয়ে খাবো অনেক গরম ভর্তাটা মারাত্মক হয়েছে কি যে গ্রান জালে মুখ পুড়ে যায় আমি জাল খেতে পারি তাও আমার জাল লাগছে আজকে পান খাইলে তো আরো বেশি ঝাল লাগে অনেক গরম ঠান্ডা হোক বাইরে গরম এর জন্য আজকে ঘরের মধ্যেই সব করতেছি ঘরের মধ্যেই কাটাকাটি ঘরের মধ্যেই ভাত খাওয়া এসে সেটা এমনি ঝাল না আর গরম গরম ইয়া ভাতটা মুখে দিলে আরো ঝাল লাগবে অনেক মজা সুপার টেস্ট অনেক মজা গাছের শাক দিয়ে অনেক স্বাদ না নিজে করে গাছের যে বাজারের শাক এত মজা না মোটা হয় ঠিকই কিন্তু এত মজা হয় না ওই যে ফাঁস দেয় যে নাকি এর লেগা সার সার দেয় যে এর লেগা মোটা মোটা হয় কিন্তু মজা হয় না অফ করে দাও শেষ তেল দিতেছে এখন মাথায় আম্মু তেল দিয়ে দিতেছে এই যে এই যে আরাম করে তেল দিয়ে দিতেছে এখন গাইজ একটু আগে আম্মু চলে গেছে কিছুক্ষণ আগে আমরা একসাথে ডিনার করছি আর ক্লিপ নেওয়া হয় না এর মধ্যে আশা করব আমরা আরো বেশি ক্লিপ নেওয়ার জন্য এরপর থেকে তো আমরা একসাথে ডিনার করলাম এখন ডিনার করার পর আম্মু চলে গেছে এখন অনেক রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে দেখা হবে আবার অলমোস্ট 11:21 বাজে এখন রাত সো আমরা কালকে ইনশাল্লাহ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো গাইজ আপনারা রানা মেম সিরিজের সাথেই থাকবেন আরও বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন কমেন্ট করবেন আমরা আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিব আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক আগ্রহ করবে আরও সামনে এগিয়ে যাবার আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই